বর্তমানে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে টাকা বিনিয়োগ শরীর সম্ভব হল। ক্রিপ্টোকারেন্সি 70% উপরে ফ্রড, ধোকা। সমস্ত ওলামারা একমত। এমনকি ভারতবর্ষের বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি তিনি ক্রিপ্টোকারেন্সির উপরে ডিটেল আলোচনা করেছিলেন এবং তিনি এটাকে প্রমোট করেছিলেন 2022-এর দিকে। পরবর্তী সময়তে ক্রিপ্টোকারেন্সির ধোকা এবং প্রতারণা এর জন্য সেটাকে তারা বাতিল করেছে এবং ক্রিপ্টোকারেন্সি মানুষের অর্থকে আত্মসাৎ করছে এবং ধোকা আছে, প্রতারণা আছে। অবশ্যই যেখানে ধোকা প্রতারণা আছে এবং ব্যবসা বা বিজনেসের মূল অসুল হচ্ছে এইটা যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে চুক্তি হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, দুজনের মধ্যে যেন কোনো অপরিষ্কার কোনো কিছু না থাকে। আপনি কি ক্রয় করছেন, লাভ্যাংশ কিভাবে আসছে, কত পার্সেন্ট আসছে, কেন আসছে, সমস্ত কিছু যেন ইন ডিটেল স্পষ্ট থাকে। মাঝখানে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে সেই ব্যবসাটা বৈধ নয়। ধন্যবাদ। আপনারা দাওয়া ট্রেনিং কবে থেকে শুরু করেছেন? আমরা তরুণ যারা দায়ী হতে চাই তাদের দিক নির্দেশনা কি? দাওয়া প্রোগ্রাম আমরা কবে থেকে শুরু করেছি ভাই? এখন তো অনলাইনের জামানা, অনলাইনের যুগ। এখন আর ঘটা করে কিছু করতে হয় না। যদি আপনি মনে করেন যে না আমি ইসলাম জানবো বা শিখবো, তাহলে এখন হাজার হাজার আলোচকদের আলোচনা এখন ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে পেয়ে যাচ্ছেন। হাজার হাজার লেখকদের, রাইটারদের বই আপনি পেয়ে যাচ্ছেন। হাজার হাজার ওয়েবসাইট আছে। সমস্যা হচ্ছে জানার আগ্রহ থাকতে হবে। আপনার জানার আগ্রহ থাকতে হবে, আপনাকে সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে। কিন্তু আপনি শুধু চান যে আমি বড় দায়ী হব, কিন্তু আপনি পড়তে চান না, আপনি বক্তব্য শুনতেও চান না, দার্সে বসতেও চান না, তাহলে শুধু আপনার আশায় থেকে যাবে, বাস্তবে কোনো রূপ পাওয়া যাবে না। যদি জানার আগ্রহ থাকে আলহামদুলিল্লাহ, আপনি নিজে বাড়িতে স্টাডি করতে থাকেন, পড়াশোনা করতে থাকেন। বড় বড় শেখ মাশায়েখরা এখন ওয়েবসাইট, অনলাইন, হোয়াটসঅ্যাপ, জুমের মাধ্যমে তারা দার্স তাদরিস দিচ্ছে। তাদের মজলিসে বসেন। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ সপ্তাহে একদিন করে তিনি জুম মিটিং করেন। আব্দুল হাদি আল মাদানী হাফেজাহুল্লাহ দাম্মাম থেকে তিনিও সপ্তাহে একদিন তিনি দার্স দেন। কিন্তু তাওহীদের উপরে অনলাইন দার্স হচ্ছে। অনেক সোর্স আছে, ইংলিশ হোক, আরবি হোক, বাংলা হোক, সব ভাগে। তো ভাই আমরা নির্দিষ্টভাবে ঘটা করে এখনও ডিটিভি কোর্স দাওয়াতানি প্রোগ্রাম আমরা শুরু করিনি। যখন শুরু করবো ইনশাআল্লাহ আপনাদেরকে ঘোষণা করা হবে। ধন্যবাদ। হাদিসে গেছে এমন কিছু লোক জাহান্নামে যাবে যারা দান করে, জিহাদ করে, ইত্যাদি ইত্যাদি, মানে রিয়া হয়ে যায়। আমরা আমাদের নিজেদেরকে রিয়া থেকে কি করে রক্ষা করব? ভাইজান প্রশ্ন করেছেন যে হাদিসে আছে, মিশকাতের 205 নম্বর হাদিস, যে 3 শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত কিয়ামতের মাঠে তুলবেন, তারপর 3 জনকে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মধ্যে একজন দানবীর, একজন বড় ধরনের কারি, এই ক্যাটাগরি, আর একজন বড় মুজাহিদ যিনি জিহাদ করতে করতে মৃত্যুবরণ করেছেন। রিয়া থেকে বাঁচার উপায় কি ভাই? রিয়া থেকে সর্বপ্রথম যদি বাঁচতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি বলেন তো ভাইজান? আল্লাহর কাছে দোয়া। দোয়া ছাড়া আপনার হৃদয়কে আল্লাহর জন্য খাস করা এটা খুব কঠিন। অনেক বড় বড় মানুষই এই রিয়ার কাছে গিয়ে আটকে যায়। অনেক বড় বড় মানুষ, বড় বড় আলেম থেকে শুরু করে লেখক, রাইটার, সবাই এখানে আটকে যায়। এই জন্য আল্লাহ নবী তিনিও বলেছেন, সুনান আবু দাউদ 4299 নম্বর হাদিস, যে আমার উম্মতের মধ্যে 2টো জিনিস সবচেয়ে বেশি পাওয়া যাবে। 1 হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি লালসা, লোভ, প্রেম, ভালোবাসা। 2 কারিহাতুল মাউত, আর মৃত্যুকে ভয় করা। উম্মতের মধ্যে শেষের দিকে সবচেয়ে 2টো জিনিস বেশি কাজ করবে। আমাদের মধ্যে 2টো ভাইরাস আছে না নাই? কথা বলেন। আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে লৌকিকতা, রিয়া, এটা থাকবেই, চলে আসে। আল্লাহ কাছে পানা চান, বিকল্প কোনো রাস্তা দেখি না। কারণ শয়তান এমনভাবে প্রবেশ করে যায় হৃদয়ে। সূরা আরাফের 14, 15, 16 পরপর আয়াতগুলো, ইবলিস আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে নামিয়ে দিলে এই আদমের বাচ্চার জন্য, মানে আদম আলাইহিস সালামের জন্য। অবশ্যই তোমার এই আদম মনুষ্য জাতি তারা তো সোজা রাস্তায় যাবে। আল্লাহ বলেছে যে তুই চেষ্টা করলে গোমরাহ করতে পারবি না, তারা সোজা সরল পথে চলবে। আর শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তোমার তো আদমের সন্তান সোজা পথে যাবে, কিন্তু আমি শেষ গালাতে গিয়ে একদম মাথাটাকে বাঁকিয়ে দেবো। মানে কথা বুঝতে পারলেন না? মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকই ছিল, একদম শেষের দিকে গিয়ে ওর মানে সব কিছু উল্টাপাল্টা করে দিবে। এটা কখন করতে পারি? যখন নিয়াতের মধ্যে গড়মিল হয়ে যায়। কোন সময়? কথা বলেন। নিয়াতে যখন গড়মিল হয়ে যায়, মানে আমি নামাজ পড়ছি,
কিন্তু ভাবছি যে আজকে শাহিনুর ভাই এসেছে, প্রতিদিন 3 বার তো রুকু থেকে তাসবিহ পাঠ করি, আজকে 6 বার বলে দিই, শাহিন ভাই দেখুক আমি অনেক লম্বা সময় ধরে নামাজ পড়ি। ভাই আছে না নাই কথা বলেন? এই যে আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন, সঠিক ওয়াক্তে পড়ছেন, সুন্নতি তরিকায় পড়ছেন, নিয়াত ঠিক ছিল, মাঝখানে গিয়ে শয়তান আপনার নিয়াতকে গরমিল করে দিয়েছে। কথাকে বুঝতে পারছেন? শেখ সালেহ আল সাইদ রাহিমাহুল্লাহ এই জন্য তিনি বলছেন নিয়াতকে বারবার নবায়ন করতে, কোনো আমলের মধ্যবর্তী সময়ে যদি নিয়াত যদি ভ্রষ্ট হয়ে যায়, আবার ইস্তেগফার পাঠ করে আবার নিয়াত নতুন করে নেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ নবী আলাইহিস সালাম ফজরের সালাত আদায় করেছেন, বাড়িতে আসছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা বাড়িতে খাবার কিছু আছে? জি না, নেই। বলতে তাহলে রোজা থেকে গেলাম। দেখেন, ফজর পার করে চলে এসেছে, খাবে ইচ্ছা করে আছে, খাবার যখন নেই নবী তখন বলেন তার রোজা থেকে গেলাম। মাঝ পথে রোজার বা যে কোনো নিয়াত খাস করা যায়। ইমাম আসকালী ফাতুল বাড়ির মধ্যে হাদিসের আলোকে তিনি বলেছেন নিয়াতের নবায়ন করা। বুখারী 1 নম্বর হাদিসের অধীনে ইমাম আসকালী আলোচনা করেছেন, যদি কোনো ইবাদত চলছে রানিং, মাঝ পথেও যদি নিয়াত ভ্রষ্ট হয়ে যায়, শয়তান যদি অস্ত্র দিয়ে আপনার রিয়ার মধ্যে প্রবেশ করে যায়, আবার সঙ্গে সঙ্গে ইস্তেগফার পাঠ করে আপনি নতুন করে নিয়াতকে নবায়ন করেন। আবু আমিনা বিলাল ফিলিপসের নাম শুনেছেন? হ্যাঁ, কিতাব তাওহীদের লেখক, দেখবেন বাংলাতে বইটা অনুবাদ হয়ে গেছে, তার জীবনী পড়বেন। যে তিনি বলছেন যে তিনি সালাতে দাঁড়িয়েছেন, একদিন বারবার নিয়তের মধ্যে শয়তান এসে অসুসা দিচ্ছে, বলছে এক নামাজকে কমপক্ষে তিনি 5 থেকে 6 বার তিনি বারবার নিয়ত ভেঙেছেন, আবার নতুন করে উজু করে সে আবার নতুন করে নামাজ পড়েছেন। তাই রিয়া যদি চলে আসে, আল্লাহ যে তৌবা করেন, ইস্তেগফার পাঠ করেন বেশি বেশি করে, দান সাদকা বেশি বেশি করবেন, ইবাদত গোপনে করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ নিয়াত আপনার রিয়া থেকে পরিত্রাণ পাবেন। শুকরান। নম্বর প্রশ্ন, একটু সব সংক্ষেপে বলে আমি। আরে বাবা, আমরা জানি যে ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন, কিন্তু কিছু সাহাবীকে পাওয়া যায় যে প্রায় অর্ধেক রাতের উপরে তাহাজ্জুদ করেছে। তো এখনকার জামানায় তো আমরা বেশি না ঘুমালে তো মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ওই জীবন থেকে আমাদের শিক্ষার কি আছে, আর আমরা হচ্ছে কি করে এখন চলবো? মানে তো যদি অর্ধেক রাত ইবাদত করি তাহলে তো ঠিক না, মানে সায়েন্টিফিক দিক থেকে এটা কী করবো? ভাইজান প্রশ্ন করেছেন যে কিছু সাহাবীদেরকে দেখা যায় যারা অর্ধরাত্রি যাবৎ তারা তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। কোন সাহাবী করেছেন? একটু উদাহরণ দেন, নাম দেন, রেফারেন্স দেন, হাদিস দেন। তামিম আদ-দারি। মানে কম ঘুমিয়েছে নাকি? মূল কথা হচ্ছে কিছু কিছু সাহাবীর ব্যক্তিগত আমল, এটা শরীয়তের দলিল নয়। কথা বুঝতে পারলেন? অসুল হচ্ছে এটাই, যদি সাহাবীদের বৃহত্তর জামাত যদি কোনো মাসালায় একমত হয়, তাহলে সেটা উম্মার জন্য অনুসরণযোগ্য হতে পারে, যদি তার বিরুদ্ধে রাসূলের কোনো মারফু হাদিস না থাকে। কিন্তু ব্যক্তিগত কোনো সাহাবীর খাস একটা নির্দিষ্ট আমল, ওই আমলটা উম্মতের জন্য মানা বাধ্যতামূলক নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতও নয়। কথা বুঝতে পারলেন? এই ব্যাপারে আল্লাহর নবী সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। 3 জন সাহাবী, তার মধ্যে একজন বলেছিল আমি সারা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করব। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ আসলো, আল্লাহ নবী তখন বলছে তুমি কি এই ওয়াদা করেছো যে সারা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করব? সঙ্গে সঙ্গে ওই সাহাবী তখন বলছে জি ইয়া রাসূলুল্লাহ, আমি তাই বলেছি, এই নিয়াত আমার আছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন যে আমি রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমাই। সূরা মুজাম্মিলের 1 নম্বর আয়াত দেখেন, আল্লাহ নবী প্রথমে সারা রাত্রি ধরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত আমার প্রিয় রাসূল, আপনি রাতের কিছু অংশ ঘুমান আর কিছু অংশ আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়ান। মুমিনের ঘুম এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ চাননি যে সারা রাত্রি ধরে উম্মা ইবাদত করবে, নবী করবে, আল্লাহ এটাও চাইনি। আর নবীও বলছেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না। শুনো, যারা সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়তে চাচ্ছ, এটা আমার সুন্নাত নয়। আমার তো সুন্নাত এটা রাত্রিটা ঘুমানো, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা, আবার ফজরের পূর্বে ঘুমিয়ে যাওয়া। সহিহ বুখারী 1416 নম্বর হাদিস, আমাদের আয়েশা বলছেন যে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ডান কাত হয়ে শুয়ে পড়তেন। যখন বেলাল আজান দিত, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আবার উঠে সুন্নাত নামাজ পড়ে আমি আয়েশার সঙ্গে কিছু গল্প গুজব করতেন, আড্ডায় মেতে উঠতেন। তারপর যখন আজান শেষ হতো, নবী আবারও সুন্নাত
নামাজ পড়ে তিনি মসজিদে যেতেন। কথা কি বুঝতে পারছেন? সারা রাত্রি ধরে অধিক ইবাদত করবেন, এটা সুন্নাত নয়। আল্লাহ নবী বলছে সুন্নাতের খিলাফ। কিন্তু কেউ যদি ব্যক্তিগত খাস, না এটা আমার খাস আমল, আমি করব একটা আমল, তাহলে এটা বেদাত হবে না, এটা আপনার খাস আমল হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই আমলের দাওয়াত আর 5 জনকে দিতে পারবেন না। এই আমলের দাওয়াত 5 জনকে দিতে পারবেন না, এটা আপনার খাস আমল। ধরেন আপনার একটা খাস আমল যে আপনি প্রত্যেক জুমার দিনে 50 টাকা গরিব মিসকিনকে দান করেন, এটা আপনার খাস আমল, গোপন আমল। কিন্তু আপনি তাই বলে বলতে পারবেন না যে ভাই জুমাতে 50 টাকা করে দান করবি। কথা বুঝতে পারলেন? ধন্যবাদ। কোরআনে একাধিক, এটা নিয়ে বক্তৃতা করলাম। কোরআনে একাধিক জায়গায় এসেছে যে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না, তবুও মুসলমানরা দলে দলে বিভক্তের প্রতিকারের উপায় কি? জবাব দিয়েছি, আমার আলোচ্য বিষয় এটা ছিল। মুসলিম উম্মাহ দলে দলে বিভক্ত। সূরা আলে ইমরান 3 আয়াত নাম্বার 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই আয়াতে উত্তর দেওয়া আছে। বলছে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু কি? আল কোরআনুল কারীম, হাদিসে মুবারাকা। বলছে এই দুটোকে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তার মানে বোঝা যাচ্ছে যদি আঁকড়িয়ে ধরেন তাহলে বিচ্ছিন্নতা আসবে না। যখনই প্রথম অংশকে ছেড়ে দিবেন, দ্বিতীয় অংশ বিচ্ছিন্ন সৃষ্টি হবে। আয়াত উত্তর আসছে না যে যদি আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো কিন্তু পরস্পর বিচ্ছিন্ন হইও না, তো পরস্পর বিচ্ছিন্ন কখন হয়? কোরআন হাদিসকে আঁকড়ে ধরলে কি হয়? না। যেই যে বলেছি তারাক্তুম ফিকুম আমরাইন, আমি তোমাদের দুটো জিনিসকে ছেড়ে গেলাম, আঁকড়ে ধরো তাহলে তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা আসবে না। যদি ছেড়ে দাও তাহলে বিচ্ছিন্নতা আসবে। তাই মূল উৎসে ফিরে যান, ইনশাআল্লাহ মুসলিম উম্মার মধ্যে কোনো মতপার্থক্য থাকবে না। কিন্তু আপনি তো মানতে চান না। আপনি যখন বলি ভাই কোরআন হাদিস সালাফদের মানহাজ অনুযায়ী, ফাহমুস সালাফ অনুযায়ী বুঝতে হবে, মানতে হবে, তাহলে আপনি নিজে মানতে চান না। আপনি আবেগকে কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দেন। দেন কি দেন না? নিজের আবেগকে। এই যে কিছুদিন আগে ইরান আর কাশ্মীর যুদ্ধ চলছিল, ফিলিস্তিন ইহুদিদের সঙ্গে ইসরাইল যুদ্ধ লড়াই চলছিল। যখন আলেমরা সাবধান এবং সতর্ক করছিল আপনাদের ভালোবাসা দেখে ইরানের প্রতি, যখন হকপন্থী আলেমরা যখন বলছিল যে না এত উতলে পড়াটা ঠিক নয়, তখন আপনাদের আবেগে মানে ব্যথা সৃষ্টি হয়েছিল। আরে বলে কি রে, আরে ইহুদিদেরকে ইরান মারছে আর হুজুররা বলছে যে এরকম করা ঠিক নয়। তেমন আপনাদের কেমন কেমন মনে হচ্ছিল না একটা? কিন্তু আপনি যদি জিওপলিটিক্স বুঝতেন, আসলেও যদি বুঝতেন, তাহলে আপনি এই কথা কখনো বলতেন না। এ বিষয়ে পরে আমার আলোচনা আছে, শুনতে পারেন। গত 3 দিন আগেকার আলোচনা, গত 3 দিন আগের আলোচনা শুনতে পারেন, তখন বুঝতে পারবেন। জি। বিয়েতে যদি মেয়ের বাবা নিজের ইচ্ছা কিছু দেয়, বিয়েতে যদি মেয়ের বাবা নিজের ইচ্ছাতে আপনাকে কিছু দেয়, তাহলে কি নেওয়া যাবে? আসলে কেউ তো আর এখন ডিম্যান্ড করে না, মানুষ তো অনেক উন্নত হয়ে গেছে। আর মানুষের তো মানে কুকুরের মতো শেষ গেছে, ঘ্যানও করে না। বউটাকে বলে না অমুক জিনিস নিয়ে এসো, বিভিন্নভাবে পথ পদ্ধতি অবলম্বন করে এখন এই যৌতুক নেওয়া হচ্ছে। তো ভাইয়ের জন্য প্রশ্ন যে আমি তো চাই না, কিন্তু শ্বশুর আমাকে দেয়, এটা কি নেওয়া যাবে? তো কি দেয় ভাই? কি আর দেবে? একটা R15 দিয়েছে শ্বশুর, গিফট করতে যাচ্ছে, নেওয়া যাবে হুজুর? আমার কিন্তু ডিমান্ড না, আমি কখনো চাইনি, সত্যি চাইনি, কখনো চাইনি, গিফট করছে, নেওয়া যাবে? হুজুরাই তো বলে হাদিয়া দেওয়া সুন্নাত, তা আমার শেষে তার জন্য দিচ্ছে। তা আমি বলেছিলাম ভাইজান আমার তো মোটরসাইকেল নাই, একটা ভাঙা গ্লামার আছে 2009-এর, স্টানও ভেঙে গেছে, দাঁড়ায় না। তো তোমার শ্বশুর তোমাকেই কেন দেয়, আমাকে দেয় না কেন? বলতে রে হুজুর আপনি দেশ দুনিয়াতে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, এক কাজ করেন, আপনি একটা গাড়ি, এই গাড়িটা আপনাকে দিলাম, মসজিদে ইমামকে দিতে পারে মাঝে মাঝে হাদিয়া। তোমার শ্বশুর জিন্দেগিতে 50 টাকা হাদিয়া মসজিদের ইমামকে দেয় না, কিন্তু তোমাকে 1.5 লাখ 2 লাখ টাকা দামের মোটরসাইকেল দিয়ে দিচ্ছি, ব্যাপারটা কি? ব্যাপার তার মানে কিছু আছে। তো ভাইজান শ্বশুর যদি স্বেচ্ছায় আপনাকে কিছু দেয়, দিতে পারেন, আপনি গ্রহণ করতেও পারেন, কিন্তু ভেতরে যেন এই আশা না থাকে, মনে হয় দিবে, মনে হয় দিবে, মনে হয় দিবে, এই আশা থাকলে কপালে খারাপ আছে। আর হাদিয়া নেওয়া যাবে সুন্নাত, হাদিয়া দেওয়াই কিন্তু সুন্নাত। তোমার শ্বশুর সাইকেল এখনো চড়ে, মোটর সাইকেলে চড়ে না।
তোমার শ্বশুর যদি তোমাকে R115 যদি একটা গিফট করতে পারে, তুমি জামাই হিসাবে তুমিও তোমার শ্বশুরকে অন্তত পক্ষে একটা সুপার স্প্লেন্ডার নিয়ে গিয়ে বলবে, আব্বা আমি আপনার যেটা হাতিয়ে নিয়েছি একটু কবুল করেন। হ্যাঁ, শ্বশুর তোমাকে 1 লাখ টাকা দামের খাট পাঠায়, কিন্তু শ্বশুর ভাঙা চৌকিতে শুয়ে থাকে। 1 লাখ টাকা দামের খাট যদি দেয় অবশ্যই নেবেন, সমস্যা নেই, কিন্তু তুমিও শ্বশুরকে একটু দিও 20,000 টাকা দামের হলেও একটা খাট, ওই যে আকাশমণি কাঠের হলেও একটা খাট দিও। তোমার শ্বশুর তোমাকে ঘর সাজিয়ে দিচ্ছে, তো তোমার একটা দায়িত্ব আছে না? যদি দেওয়া থোয়া দুজনেই করেন কোনো সমস্যা নাই, সারা জীবন শুধু হাদিয়া দিয়েই যাবে আর তুমি নিয়েই যাবে, এটা হাদিয়া নয়, এটাই যৌতুক। এটা কি কথা বলেন? এটাই যৌতুক পরোক্ষভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো, আমিন।